এজন্যই কবরগুলি ছোট দেখা যায়। আমাদের বন্ধু, আর কখন তুমি নামাজের দিকে আসবা, আর কখন তুমি হারাম বন্ধ করবা, আর কখন তুমি মানুষের সম্পদ নিজে জবরদখল করে খাওয়া কখন আর বন্ধ করবা? এখনই তো সময়, এখনো তো সুযোগ। এই যে মাহফিলগুলি যদি, ও আমার ভাইয়েরা, আমার বোনেরা, এই মাহফিলগুলি যদি আমরা বলনেওয়ালা, শুননেওয়ালা, ইখলাসের সহিত যদি বলি, আপনারা যদি আমলের নিয়ত শুনেন, একটি মাত্র যদি কথা আমল করেন যে আমি আমার জিন্দিগিতে 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, আমার জিন্দিগিতে অসংখ্য অগণিত মিথ্যা বলেছি, ব্যবসার খাতিরে বলেছি, অথবা কৃষি ক্ষেত্রে বলেছি, অথবা কোন সেক্টরে কাজ করার বিনিময়ে চাকরি করার খাতিরে যেখানে লোন নিলে, যেখান থেকে অর্থ নিলে আমার অর্থ হারাম হবে, যেভাবে কাজ করলে এই কাজটা আমার বেঠিক হবে, এটা আমার কোরআন সুন্নাহ পরিপন্থী হবে, এই ভুলগুলি এখনো যদি আমরা না শুধরাই, আমরা যদি এখনো ফিরে না আসি, এখনো যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাথা নত না করি, এখনো যদি আমরা মুসলমানের লিস্টে নাম না উঠাই, লিস্ট অনেক ভাবে হয়, দলীয় ভাবে লিস্ট হয়, মাদ্রাসা যেরকম, স্কুলে যেরকম ছাত্র ছাত্রীদের লিস্ট হয়, জমিনে যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানেও খাঁটি মুসলমান বান্দা বান্দীদের লিস্ট হয়, খাঁটি মুমিনের লিস্ট হয়, খাঁটি মুমিন বান্দার লিস্ট হয়, বান্দির লিস্ট হয়। ওই লিস্টে এখনো কি আমরা নাম উঠাবো না? এখনো কি আমাদের লিস্ট শুধু এই দুনিয়ার শুমারি অনুযায়ী, দুনিয়ার ভোটার অনুযায়ী, দুনিয়ার এনআইডি কার্ড অনুযায়ী যদি এই দুনিয়া আমাদের নামের লিস্টটি পড়ে থাকে, আমাদের লিস্ট যদি এই দুনিয়ায় থেকে যায়, আসমানের খাতায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই খাতায় যদি মুমিনের লিস্টে, মুসলমানের লিস্টে আমাদের যদি নাম না উঠে, তাহলে আপনার আমার কিন্তু মরণ ভালো হবে না, যার মৃত্যু ভালো হবে না, তার হাসর ভালো হবে না, মিজান ভালো হবে না, তার পুলসিরাত বিনা হিসাব করতে থাকবে। ওই সময় কি উপায় হবে? আজকে যদি এই দুনিয়া আলো বাতাস ভোগ করলাম, বাজারে গেলে 10 টাকা কেজি বেগুন যদি আমরা কিনি, ভালো মন্দ যাচাই বাছাই করে নেই। আমরা যদি 10 টাকা দামের কপি কিনি, সেটাও যাচাই বাছাই করে দেখি, ভালো হলে নেই, খারাপ হলে নেই না। 10 টাকার একটা বেগুন যাচাই বাছাই করলাম, 10 টাকা দামের কেজির একটা সিম যাচাই বাছাই করে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মা বাবার মাধ্যমে দুনিয়ায় পাঠাইলেন, এর পর্যন্ত কত নিয়ামত খাওয়াইতেছেন, সব বুঝার তৌফিক দিয়েছেন। এরপরেও কেন আমরা আল্লাহকে চিনবো না, আল্লাহ রাস্তা বুঝবো না, কোরআনের পথ বুঝবো না, কোরআন ওয়ালাদেরকে চিনবো না? আমরা এখনো কেন আমরা ভুল পথে থাকবো? না না না, এভাবে যদি চলতেই থাকি, আমাদের জীবন যদি এভাবেই পের হয়ে যায়, এভাবেই যদি পেরিয়ে যায় আমাদের পুরা জিন্দেগি, পুরা লাইফ, তাহলে কিয়ামতের ময়দানে দুনিয়ায় সামান্য অপরাধ করলে, দুনিয়ায় সামান্য অন্যায় করলে হয়তোবা 1000 মানুষের সামনে লাঞ্ছিত হতে হয়, লক্ষ মানুষের সামনে লাঞ্ছিত হতে হয়। কিন্তু আমরা যদি গুনাহ করে, অন্যায় করে, আল্লাহর নাফরমানি করে জাহান্নামী হয়ে কিয়ামতের ময়দানে যাই, তখন তো শুধু আমার এলাকার লোক থাকবে না, শুধু আমার দেশের লোক থাকবে না, শুধু আমার বিশ্ব নবীর উম্মতরাই থাকবে না, দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এদের সামনে সমস্ত সাহাবা